নমস্কার, দেবযানীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এইটা এখন বানাচ্ছি, এটা যে মাখামাখি করছি এটা হচ্ছে ডিমের বড়া। ডিমের বড়ার আজকে টক করব, তাই জন্য সব রেডি করে নিচ্ছি। তার আগে কিছুটা করে নিয়েছিলাম, যে ওই যে ছেলেকে না একটু ভেজে দিয়েছি। ও আবার টক ঠক এরকম পছন্দ করে না, আমরাও যদিও বা খুব একটা টক পছন্দ করি না, কিন্তু যা গরম পড়েছে, গরমের দিনে এগুলো একটু খেলে পরে মুখটাও একটু ফেরে আর বেশ ভালোও লাগে খেতে। তো আজকে করব ডিমের বড়ার টক। তাপস কালকেই নিয়ে এসছে, তো আজকে এটা ভাবলাম যে আজকে এটা ঝোল করি। আর তাপসের একটু শুটকি মাছ আছে, তো ওই দিয়েই আজকে হয়ে যাবে। আবার দুটো কই মাছও আছে, কালকে করেছিলাম, সেই কই মাছও দুটো আছে। গরমে না কিচ্ছু খেতে ইচ্ছে করে না, এই যা রান্না বান্না করি সব পড়ে থাকে। তো আজকে ভাবলাম একটু মুখটাকে চেঞ্জ করি, একটু মাছের ডিমের টক। কালকেই তাপস এনে বলছে যে একটু মাছের ডিমের টক করবে, আমি বললাম ঠিক আছে করব। তো যার জন্য আর কি এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে মেখে নিলাম। পেঁয়াজ কুচি দিয়েছি, এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কার বাটা। আমি যেহেতু লাল কাঁচা লঙ্কাটা খাই, বেটে রাখি একবারে ফ্রিজে, তো এই দিয়ে সব দিয়ে মেখে নিলাম। রসুনও দিয়েছি সাথে। আর এদিকে এই যে তেঁতুলটাকে অনেকক্ষণ হয়েছে জলে ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা ভিজে গেছে, এবার এটাকে চটকিয়ে চটকিয়ে ছেঁকে নেব। আর এদিকে তো একটু সর্ষে বেটে নিতে হবে। ব্যাপারটা কিছুই না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো আগে এবারে তেলটাও গরম হয়ে গেছে, ছেলেকে তো ভেজে দিয়েছি, তাই জন্য তেল গরম একটু ছিলই, আর একটু গরম করে নিলাম। এবার বড়াগুলোকে না আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো করব। আগে ভেজে বড়াগুলোকে তুলে নিই। এই যে বড়া ভাজা হয়ে গেছে, কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। এবার পাঁচ ফোড়ন দেব, এই যে পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম। এইদিকে এই যে তেঁতুলের কাঁচটা বলছিলাম বার করব, তেঁতুলের কাঁচটা বার করা হয়ে গেছে। এদিকে এই যে সর্ষেও বাটা হয়ে গেছে, সাদা সর্ষে একসাথে দিয়ে এবার একটু কষাবো। সর্ষেটা এবার একটু দিয়ে দিই, পরিমাণ মতো সর্ষেটা দিয়ে দিলাম। এদিকে তেলও হয়েই গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যায়, তো আমার দিলাম না আমি আর কি। তো আগে সর্ষে আর তেঁতুলের যে এটা একটা মধ্যে ঢেলে দেবো। এবার দেব নুন। নুনটা একটু কমই দেব, কারণ এটা তো এমনি একটু টক, আর আমরা টকটা একটু কমই খাই, তাও আজকে একটু দিয়েছি টক। আর দেব হলুদ, আর দেব মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো, মাছের ডিমের টকটা একটু মিষ্টি হলে ভালো লাগে। আর একটু সামান্য একটু দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কা তো বাটা দিয়েই ছিলাম সর্ষের মধ্যেই। নাড়াচাড়া করলে এই যে ফুটে উঠলে পরে এবার একটু নাড়াচাড়া করি। আর এদিকে আর একটু জল, ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু বার হয়েছে, ওইটাও দিয়ে দেবো, কারণ এইটুকখানি তো হবে না। এই যে ফুটছে, এই যে ফুটছে। এবার এই ডিমের বড়াগুলোকে দিয়ে দিই। একটু গ্যাসটা এবার কমাবার ব্যাপার আছে, কারণ যাতে এগুলোতে একটু ঢোকে। আর ওই যে জলটা সেটাও দিয়ে দেবো এখন। আমি এটা পুরো নিজের প্রসেসে করি। নিজের প্রসেস মানে মাকে দেখেছি করতে এইভাবে, তো একটু এইভাবেই আর কি মায়ের মতো করেই করি, খুব ভালো লাগে খেতে। নামাবার আগে একটুখানি কাঁচা তেল দেবো। তো এটা এখন ফুটতে থাকুক। এই যে মাছের ডিমের টক হয়ে গেছে, আর
তেলও একটু দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এখন 2-4টে বড়া না একটু কড়া ভেজে ফেলেছি, একটু অন্যদিকে কাজ করতে গেলেই ব্যাস যাক কিছু হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আর এই দিকে করেছি, এই যে রাতে করব ধোসা। আজকে একটু ধোসা বানাবো, যার জন্য এই যে বিউলির ডাল, ছোলার ডাল, মেথি সব দিয়ে ভিজিয়ে রেখেছি। আর চালের গুঁড়ো আমার আলাদাই রাখা আছে, সেটা ওই ব্যাঙ্গালোরের দাদা থাকে, তো ও আমাকে ওখান থেকে শুধু চালের গুঁড়োটা এনে দেয়। ওই চালের গুঁড়োটা না আলাদা হয়, ওই চালের গুঁড়োটা আলাদা হয় বলেই ও ওখান থেকে এনে দেয়। পিস্তত দাদা থাকে ব্যাঙ্গালোরে। এটার সাথে মিশিয়ে দিয়ে ফরম্যাট করতে দিয়ে দেবো 7-8 ঘন্টার মতো। এটা অনেকক্ষণ হয়েছে ভিজিয়েছি, ফুলেই গেছে। এবার বেটে নেব, বেটে নিয়ে তারপরে ওই চালের গুঁড়োটা এটার সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো, একটা কাচের প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে কারি পাতাও গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, ভিজিয়ে রেখেছিলাম, নোংরা থাকে তো ভিজিয়ে রেখেছি। এগুলো এখন কিছুটা কাজ সারবো। এগুলো খেতে টেস্ট হলে কি হবে, ঝামেলা আছে, কতবার যে এটাকে ধুয়েছি আবার ধোবো। শুধু বারবার দেখছি যে কত সাদা জল বেরোয়, দেখো আবার সাদা জল বেরিয়েছে। এটা ধুতে ধুতে ঠিক হয়ে যাবে। এগুলো হয়ে গেল, রান্নাও হয়ে গেছে। এবার রাতের প্রস্তুতিটা কিছুটা সেরে নেব। আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো এবার এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে এবার তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা বসিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে চানে চলে যাব। চান পুজোটা এখনো বাকি আছে। এই যে এবার চলে এলাম ঘরে, জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, ঘরটা ঠান্ডা থাকে, তাহলে এসিটা চলে তো অনেকক্ষণ, সেই জন্য বন্ধই রাখি। এত তাপ আর খুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ঘর আবার গরম হয়ে যায়, আবার দুপুরে ছাড়বো। এই বিছানাটা তুলে নেব, তরকারিটা বসিয়ে এলাম। আর এদিকে ঘরটা পরিষ্কার করেই নিয়েছি। এই সপ্তাহে 3-4 দিন করে বেডশিট চেঞ্জ করছি এখন এত। এই যে বিছনার চাদরও তুলে ধুয়ে দিয়েছি, এখন আবার চাদরটা এবার পেতে নিই। শুকিয়ে গেছে, যা রোদ, না শুকালে হবে নাকি, শুকিয়ে গেছে। এবার বেডশিটটা পেতে নেব। ঘরটা বেশ ঠান্ডা আছে গো। এই যে রাতের জন্য ধোসা করব এখন, পুরো রেডি, ফার্মেন্টেশন হয়ে গেছে, জলও একটু দিয়েছি, মেটাতে হয়েছে। আর এদিকে আমার চাটনিও रेडी, तड़का तो मैंने लगा लिया। এদিকে তরকারিটাও রেডি, এটা তো দুপুরেই করে রেখে দিয়েছিলাম। তাহলে এখন ধোসাটা করি। এই যে একটু জল ছিটিয়ে নেব, আর এটাকে আগে মুছে নিতে হবে, এটা মাস্ট। রেডি আমার ধোসা, বেশ মচমচা হয়েছে, কিন্তু এটা ছোট ছোট করেছি। চলো তাহলে এখন এটা তাপসকে দেব। আর এখন আরও অনেক ধোসা করতে হবে, আমরা নিজেরা খাবো, ছেলে খাবে, আমি খাবো। তো তাপসকে আগে দিয়ে আসি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? টাটা।